গত দশকে আমাদের সাফল্য তাকে ছাড়া কল্পনাই করা যায় না। এটা নিশ্চিত করে বলা যায় সে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার আনকোট। ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা কোন খেলোয়াড় সম্পর্কে বলেছেন আন্দাজ করতে পারেন? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, কেভিন ডি ব্রুইনা। গতকাল তিনি ঘোষণা দিয়েছেন, দিস উইল বি মাই ফাইনাল মান্থস অ্যাজ ম্যানচেস্টার সিটি প্লেয়ার। ম্যান সিটি খেলোয়াড় হিসেবে এই মাসগুলোই আমার শেষ মাস। এই বেলজিয়াম ইন্টারন্যাশনাল জাতীয় দলের হয়ে তেমন কিছু জিততে না পারলেও সিটির হয়ে সব ধরনের ট্রফি জয় করেছেন। রিয়াল মাদ্রিদের সাথে ম্যাচ, যে ম্যাচে ক্রুজ, মাদ্রিজ, ক্যাসেমিরো মাঠে ছিল, সে ম্যাচে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। যে কেউ বুঝতে পারবে কোনো না কোনো খেলোয়াড়ের সামনে থেকে তিনি ম্যান অব দ্য ম্যাচ ছিনিয়ে এনেছেন। 2015 সালের আগস্ট মাসে বুন্দেসলিগার দল উলফসবার্গ থেকে ম্যান সিটিতে যোগ দেন কেভিন ডি ব্রুইনা। তখন ম্যান সিটির কোচ ছিল বর্তমান রিয়াল বেটিসের কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। 2016 সালে সিটিতে কোচ হিসেবে আসেন বর্তমান কোচ পেপ গার্দিওলা। পেপ অনেক খেলোয়াড়কে বিদায় করলেও বিদায় করেননি মিডের এই ম্যাচটেরোকে। এই এক দশকে তিনি সিটির হয়ে 6টি প্রিমিয়ার লিগ, 2টি এফএ কাপ, 5টি কারাবাও কাপ, একটি ক্লাব বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। বলুন ক্লাবের হয়ে আর কি বাকি থাকে? এছাড়াও কেভিন 2বার প্রিমিয়ার লিগ প্লেয়ার অব দ্য সিজন হয়েছেন এবং অ্যাসিস্টের দিক থেকে ইপিএলে একমাত্র রায়ান গিগসের পরেই আছেন। জাস্ট ওয়াও! এজন্যই হয়তো কেভিনের সাবেক সতীর্থ কাইল ওয়াকার বলেছেন, বর্তমানে কিছু ফুটবলার আছে মেসি, রোনালদোর মতো, যাদের সাথে একই ব্র্যাকেটে কেভিনের নামও থাকতে পারে। কেভিন সিটির হয়ে 413 ম্যাচে 106 গোল করেছেন এবং 169টি গোল করিয়েছেন। কেভিন সিটিকে ভালোবাসেন, সিটি থেকে বিদায়ে তিনি ব্যথিত। লিখেছেন, নাথিং অ্যাবাউট দিস ইজ ইজি টু রাইট, বাট অ্যাজ ফুটবল প্লেয়ার্স উই অল নো দিস ডে ইভেনচুয়ালি কামস। The day is here and you deserve to hear it from me first. বিদায়ে বার্তা দেওয়া সহজ নয়, কিন্তু ফুটবলার হিসেবে আমরা সবাই জানি এই দিনটি আসবেই। আজকেই সেই দিন এবং আপনারা আমার নিকট থেকেই প্রথমে জানার আশা করেন। তিনি আরও বলেন, ফুটবল আমাকে আপনাদের কাছে নিয়ে এসেছে, এই শহরে নিয়ে এসেছে। স্বপ্ন তাড়া করতে গিয়ে আমার জানা ছিল না এই সময় আমার জীবন বদলে দেবে। কৃতজ্ঞতা স্বীকার করে তিনি বলেন, এই শহর, এই ক্লাব, এই মানুষ আমাকে সব কিছু দিয়েছে। এর প্রতিদানে তাদেরকে সব কিছু ফিরিয়ে না দিয়ে আমার কোনো উপায় ছিল না। দেখেছেন, আমরা সব কিছুই জিতেছি। শেষে তিনি বলেন, সব গল্পেরই ইতি থাকে, নিশ্চিতভাবে এটাই শেষ অধ্যায়। আসুন একসাথে সেই অধ্যায়টুকু উপভোগ করি।